আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি নষ্ট এলইডি লাইট ফেলে না দিয়ে কিভাবে নষ্ট এলইডি লাইটের খালি বোর্ড দিয়ে একটি সিলিং ফ্যান বানানো যায়, অর্থাৎ মিনি সিলিং ফ্যান। আমাদের একটি নষ্ট এলইডি লাইট ফেলে দিতে হলে আমরা ফেলে না দিয়ে এই কাজটা করব। যেমন আমাদের একটি এরকম এলইডি লাইটের খালি বোর্ড লাগবে, এরপর একটি ডিসি মোটর লাগবে, 4 ভোল্টের একটি ডিসি মোটর লাগবে। এরপর আমাদের এরকম পাকা লাগবে, এরকম পাকা এবং ডিসি মোটর, এরপর একটি এলইডি লাইটের নষ্ট ফেলে দেওয়া এলইডি লাইটের খালি বডি। এই 3-4টি জিনিস যদি আমি জোগাড় করতে পারি তাহলে আমি একটি মিনি সিলিং ফ্যান তৈরি করতে পারবো। সো বন্ধুরা, আমরা ক্রমান্বয়ে দেখে আসি কিভাবে একটি এলইডি লাইটের খালি বোর্ড দিয়ে মিনি সিলিং ফ্যান বানানো যায়। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখি, লাস্ট অবধি দেখলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো। সো বন্ধুরা, আমাদের এই যেটা এলইডি লাইটের খালি বডি আছে, আমরা বডিটা খুলবো, হিটসিংটা বের করে ফেলবো। হিটসিংটা বের করে আমরা ডিসি মোটর দিয়ে একটি সিলিং ফ্যানের মতো আমরা মিনি সিলিং ফ্যান তৈরি করব। সো ভিউয়ার্স, মিনি সিলিং ফ্যান তৈরি করার জন্য আমাদের ডিসি মোটর লাগবে। এই ডিসি মোটরটি এভাবে এখানে লাগাতে হবে, ঠিক এই সিস্টেমে এখানে লাগাতে হবে। সো ভিউয়ার্স, আমরা এখানে যেটা পিসিবি আছে এই পিসিবিটা খুলে ফেলবো। এই পিসিবির কোনো দরকার নেই, এই পিসিবি আমরা ফেলে দিয়ে এখানে মোটরটি গ্লুগান অথবা সুপার গ্লু যে কোনো আটা দিয়ে আমরা এখানে লাগিয়ে ফেলবো। আমরা ঠিক এই পজিশন এখানে গ্লুগান অথবা সিলিকন আর না হয় সুপার গ্লু, এই যে কোনো এক ধরনের আঠা ব্যবহার করে আমরা এখানে লাগিয়ে ফেলবো। সো ভিউয়ার্স, আমি গ্লুগানের আঠা ব্যবহার করে আমি এখানে আমাদের মোটরটি লাগিয়ে ফেলবো। এরপরে আমাদের এখানে একটি 1K IN4007 একটি ডায়োড লাগবে। এরপরে আমাদের একটি নষ্ট মোবাইলের চার্জার লাগবে, এরকম একটি মোবাইলের নষ্ট চার্জার লাগবে। এটা দিয়ে মোবাইলের চার্জ হচ্ছে না, কিন্তু চার্জার ভালো আছে এবং এখানে যেটা পিন ছিল চার্জারের, ওই পিনটা নষ্ট হয়ে গেছিল। এই চার্জারটি ভালো আছে, আমরা এই চার্জারটা এখানে ইউজ করব। আমরা একটি মিনি সিলিং ফ্যান তৈরি করব। আমাদের পড়ার টেবিল অথবা আমরা শুধু একজনের জন্য একটা ছোট যদি সিলিং ফ্যান তৈরি করতে পারি মিনি, তাহলে আমরা গরম থেকে অনেকটা রেহাই পাবো। সো ভিউয়ার্স, আমি এখন আমাদের এই ডিসি মোটরটি 4 ভোল্টের এখানে আমরা গ্লুগানের আটা দিয়ে লাগিয়ে ফেলবো। সো ভিউয়ার্স, দেখেন এখানে আমি গ্লুগানের আটা দিয়েছি, এরপরে ঠিক এই সিস্টেম এখানে আমরা লাগিয়ে ফেলবো। ঠিক এই সিস্টেমে আমরা মোটরটি লাগিয়ে ফেলবো। অবশ্য গ্লুগানের আটাগুলো একটু শক্ত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। শক্ত হয়ে গেলে আমরা অন্য কাজটা করব। সো ভিউয়ার্স, আপাতত আমি শক্ত হওয়ার জন্য একটু রাখলাম। এরপরে যেটা আমাদের IN4007 ডায়োড আছে, এই ডায়োডের মধ্যে আমরা পজিটিভ কানেকশন দিব। এখানে আমরা পজিটিভ কানেকশন দিব, এজন্য যেটা সাদা অংশ আছে এটা মোটরের সাইডে হবে। তো ভিউয়ার্স, আমি মোটরের সাইডে আমার যেটা IN4007 ডায়োড আছে এই ডায়োডটা এখানে লাগিয়ে ফেলবো। সো ভিউয়ার্স, আমাদের এই ডায়োডটি আমরা যে কোনো কান থেকে নিতে পারবো। এই ডায়োডগুলো নষ্ট মোবাইলের চার্জার এবং নষ্ট এনার্জি লাইটের সার্কিটের মধ্যে আমরা পাবো। আমরা
এরকম একটি IN4007 ডায়োড জোগাড় করে নিব। সো ভিউয়ার্স, এখন আমাদের তার লাগবে। আমাদের তার দিয়ে এইদিকে আমরা দুটো তার বের করব। সো ভিউয়ার্স, আমরা একটু ভালো মানের তার ব্যবহার করব, কারণ ভালো মানের তার যদি ব্যবহার না করি ঘন ঘন কানেকশন ছেড়ে যাবে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য আমরা এখানে ভালো মানের তার ব্যবহার করব। দেখেন, আমি এতটুক তার এখানে ব্যবহার করতেছি, এতটুক তার এখানে ব্যবহার করতেছি, যাতে আমরা ভালো মতো তারের সংযোগটা দিতে পারি। আমাদের ভালো মতো তারের সংযোগটা দেওয়ার জন্য একটু লম্বা করে তার নিতে হবে, এরপর আমাদের কানেকশনটা সম্পূর্ণ করে দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমি দুটো তার নিয়েছি, লাল এবং কালো। তো ভিউয়ার্স, আমরা এখানে দুটো তার সোল্ডারিং করে ফেলবো ভালো মতো। দুটো তার সোল্ডারিং করে আমরা একটি সরাসরি সিলিং ফ্যান যেরকম ওরকম একটা লুক নিয়ে আসবো এখানে, এবং আমাদের যে দুটো তার নিয়েছি এই তারগুলো এখানে ভালো মতো সোল্ডারিং করে দিব। দেখেন, ডায়োডের অপর প্রান্ত আমি আমাদের যেটা লাল তার আছে এই লাল তার লাগাচ্ছি, কারণ আমরা ডায়োডের প্রান্ত দিয়ে পজিটিভ কানেকশন দিব। এজন্য আমরা ডায়োডের প্রান্তের মধ্যে পজিটিভ পজিটিভ কানেকশন দিব, এরপরে অপর প্রান্তে আমরা নেগেটিভ কানেকশন দিব, অর্থাৎ কালো তার লাগাবো এখানে। বন্ধুরা, পজিটিভ তার লাগিয়ে ফেলছি, এখন নেগেটিভ তার লাগাবো। নেগেটিভ তার লাগাবো এই প্রান্তে। এই প্রান্তে আমরা নেগেটিভ তার লাগালাম। দেখেন, অনেক ভালো মতো দেখা যাচ্ছে। আমাদের যেটা ডায়াগ্রাম আছে ডায়াগ্রামটি খুব ভালো মতো দেখা যাচ্ছে। আমরা দুটোটার গিট মেরে নিব, যাতে ভিতর থেকে টান না পড়ে। টান পড়লে কিন্তু অনেক সময় ছিঁড়ে যায়, আর এই জন্য আমরা একটা গিট দিয়ে দিব। আমরা এভাবে একটি গিট দিয়ে হোল্ডারের যে ক্যাপ আছে ওই ক্যাপটাকে আমরা তারগুলো বের করে নিব। হোল্ডারের যেটা ক্যাপ আছে ক্যাপের ছিদ্র দিয়ে আমরা তারগুলো বের করে নিব। এরপর আমরা ঠিক এই সিস্টেমে আমাদের ফিক্সিংটা লাগিয়ে ফেলব। দেখুন, অনেক সুন্দরভাবে আমার মোটর এবং ফিক্সিং লাগিয়ে ফেলছি। এখন আমরা এখানে পাকা লাগাবো। দেখেন, এই পাকাটা আমরা এখানে লাগালাম, এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পাকা যাতে বোর্ডতে না লাগে। এই পাকা যদি বোর্ডতে লাগে তাহলে বাতাস দিবে না এবং পাকাটি ঘুরবে না। এজন্য আমি চাইলে আরেকটু চাপ দিতে পারবো, অর্থাৎ আরেকটু এই ভিতরের সাইডে ঢুকে দিতে পারবো, কিন্তু এতটুকু ঢুকানোর দরকার নেই, এতটুকু হলে যথেষ্ট। তো ভিউয়ার্স, এই দেখেন আমার মিনি সিলিং ফ্যান, ছোট্ট সিলিং ফ্যান আমি তৈরি করে ফেলছি। এখন পুরাতন যেটা মোবাইলের চার্জার নিয়েছি, এই পুরাতন মোবাইলের চার্জারটি এখানে আমরা কানেকশন করে দিব। পুরাতন মোবাইলের চার্জারটি আমরা এখানে কানেকশন করে দিব, অর্থাৎ এখানে শুধু মোবাইলের চার্জারে কানেকশন দিতে হবে এরকম কোনো কথা নাই। আপনারা চাইলে এখানে পুরাতন মোবাইলের ব্যাটারি ইউজ করতে পারেন, অথবা 4 ভোল্টের যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন।
তো বন্ধুরা, আমি নেগেটিভ আর পজিটিভ তারগুলো আপাতত আপনাদেরকে আমি কানেকশন করে দেখাচ্ছি, এবং এটা আমরা ভালোমতো ট্যাপ দিয়ে মোড়ায় নিব। কারণ নেগেটিভ আর পজিটিভ যদি এক হয়ে যায় তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা। সেজন্য আমরা ভালোমতো ট্যাপ দিয়ে মোড়ায় নিব, যাতে একটি তার আরেকটি তারের মধ্যে সংযুক্ত না হয়, এটা খেয়াল রাখতে হবে। তো ভিউয়ার্স, দেখেন আমাদের একটা ছোট্ট পরিসরে মিনি সিলিং ফ্যান বানানোর আয়োজন। আমরা শুধু পড়ার টেবিলে হলেও আমাদের এই মিনি সিলিং ফ্যানটি ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স, দেখেন এখন আমি আপনাদেরকে এটা পরীক্ষামূলক চলে কিনা সেটা দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখেন আমার মিনি সিলিং ফ্যানটি খুব ভালো একটি বাতাস দিচ্ছে। ছোট্ট ফ্যান অনুযায়ী বাতাস তুলনামূলক অনেক বেশি। দেখেন আমরা এটা চাইলে যেটা আমাদের পড়ার টেবিল আছে ওই পড়ার টেবিলের মধ্যে আমাদের সামনে করে এরকম করে রাখতে পারবো, এবং বাতাস কিরকম দিচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বাতাস কিরকম হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন দেখেন আমার ছোট্ট সিলিং ফ্যানের মধ্যে অনেক বাতাস হচ্ছে। এটা হচ্ছে কাপড়, এজন্য একটু কম লাগতেছে। যদি কাগজ দিই তাহলে অনেক বেশি ভালোভাবে আপনি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে এরকম ছোট্ট একটি মিনি সিলিং ফ্যান তৈরি করতে পারেন। যেমন আপনি চাইলে আপনার মাথার উপরে এভাবেও স্থাপন করতে পারেন, অথবা আপনি ঘুমাবেন, আপনি ঘুমানোর সময় আপনার মাথার উপর বরাবর যদি আপনি এই সিলিং ফ্যানটি দেন, ছোট্ট সিলিং ফ্যানটি, তাহলে আপনার গরম অনেকটা কম লাগবে, এবং এখানে কোনো রিস্কি ঝামেলা নাই। এটা চলবে শুধু চার্জার থেকে, এখানে কোনো সরাসরি বৈদ্যুতিক কানেকশন আসবে না। চার্জারের আউটপুটে কখনো সরাসরি কারেন্ট আসে না, এখানে ভোল্টেজ আসবে যে শুধু 4 ভোল্ট। তো 4 ভোল্ট সমস্যা নাই, এবং আপনারা এটা রিস্কিও ব্যবহার করতে হবে না, এটা খুব ইজিলি ব্যবহার করা যাবে। আপনার পড়ার টেবিলে, আপনার বিছানায়, আপনার আশেপাশে যদি এরকম কোনো কিছু লাগিয়ে রাখার সুযোগ হয় তাহলে ঠিক এই সিস্টেমে আপনারা লাগিয়ে রাখবেন। যদি উপরে লাগানোর সুযোগ হয় তাহলে উপরে লাগিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, ছোট্ট পরিসরে সিলিং ফ্যানটি আপনাদেরকে বানিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য এরকম শিক্ষণীয় ভিডিও আপনাদের যদি প্রয়োজন হয়, যদি দেখার আগ্রহ হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।